রাজধানীর তীব্র যানজট এড়িয়ে দুর্ঘটনাস্থলে দ্রুততম সময়ে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দিতে ঢাকায় নামছে 40টি বিশেষ মোটরসাইকেল অ্যাম্বুলেন্স। একই সাথে মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার করতে হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে 80টি নতুন পেট্রোল মোটরসাইকেল। রাজধানীতে সড়ক নিরাপত্তা প্রকল্পের অধীনে দুর্ঘটনা পরবর্তী জরুরি চিকিৎসা ও টহল সেবার আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দ্রুত জরুরি চিকিৎসা নিশ্চিতে হাটিকুমরুল নাটোর রাজশাহী এবং জয়দেবপুর ময়মনসিংহ রুটের 500 কিলোমিটার জাতীয় মহাসড়কে থাকছে 60টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। প্রতি 10 কিলোমিটার পরপর রাখা এসব অ্যাম্বুলেন্স দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেবে। এছাড়া মহাসড়কগুলোকে কেন্দ্র করে 24টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালগুলি আছে, সেখানে আলাদা ইউনিট একটা থাকবে এবং 10 কিলোমিটারের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আমাদের রাখার যে পরিকল্পনা আছে সেটা আমরা নিশ্চিত করব। কিন্তু অ্যাম্বুলেন্সগুলি যথাযথ সুবিধা নিয়ে আহত হওয়া বা দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে যাতে প্রাথমিক এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারে সেই প্রস্তুতিগুলি হাসপাতালে থাকতে হবে। আমাদের সরকার দেশের সড়ক যোগাযোগের ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে। উন্নত সড়ক, সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রুত ইমার্জেন্সি সার্ভিস এবং জনসচেতনতা সবকিছুকেই একসঙ্গে সরকার এগিয়ে নিতে চায়। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য জানিয়ে মহাসড়কের পাশের হাসপাতালগুলোকে জরুরি সেবা দিতে আলাদা ইউনিট প্রস্তুত রাখার নির্দেশ দেন মন্ত্রী। সড়ক ও জনপথ অধিদপ্তর, পুলিশ, বিআরটিএ এবং স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে পরিচালিত হবে এসব সমন্বিত জীবন রক্ষাকারী সেবা। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।